কোন নিউজ পেপার মানে কার এত জ্বালা যে মানে কাজ সর্বা দিয়া হ্যাঁ তো তার জ্বালা কেন হচ্ছে তার কি 2008-এর জ্বালা উঠছে নাকি আবার মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা উঠছে তার আবার সবার আগে বাংলাদেশ এই স্লোগানে বিএনপি ধারণ করে না, সবার আগে হচ্ছে রাজনৈতিক দল। অন্যান্য সরকার ভোট চুরি করত, এই বিএনপি সরকার ভোটের ফলাফল চুরি করেছে। নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ফেসে গেছেন অলরেডি ধরা পড়েছেন কট। নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যুক্তরাজ্যের নাগরিক। অভিযোগ উঠেছে তিনি বিদেশি নাগরিকত্ব ত্যাগ না করেই মন্ত্রী হয়েছেন। অথচ সংবিধান অনুযায়ী বিদেশি নাগরিকত্ব নিয়ে এমপি মন্ত্রী হওয়া শাস্তিযোগ্য অপরাধ। আমরা বলে দিয়েছিলাম এই সরকার থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? এটার জন্য তারেক রহমান নিজেই দায়ী। নিজে যদি নিজের পায়ে কুড়াল মারে, ওই পাগলকে কে ঠেকাবে? ভরসা করে আর লাভ নাই। অনেকে একটু বুঝছিল যে না একটু দেখি, মনে হয় যায় লন্ডন যায় পরিবর্তন হয়েছে, সবাই বুঝে গেছে পরিবর্তন। এখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তিনি ব্রিটিশ সিটিজেন, অবশ্যই তিনি ব্রিটিশ সিটিজেন। এখন প্রশ্ন হচ্ছে তিনি যখন প্রতিমন্ত্রী হলেন তিনি কি তার সেই ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন? স্পষ্টতই করেননি বলেই মনে হচ্ছে। হুমায়ুন কবির অভিযোগ তিনি যুক্তরাজ্যের নাগরিক, এমনকি যুক্তরাজ্যের লেবার পার্টির রাজনীতির সাথেও যুক্ত ছিলেন। এই অবস্থায় বাংলাদেশ সরকারের বড় পদে যুক্ত হওয়াটা কতটা বৈধ তা নিয়ে নানা মহলে আলোচনা হচ্ছে। এই আলোচনার মধ্যেই আবার ঘি ঢেলে দিয়েছেন এনসিপি নেতা ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। ঢাকার ক্ষমতার অলিন্দে তীব্র সাংবিধানিক বিস্ফোরণ, ক্ষমতার শীর্ষে বসা একজন প্রতিমন্ত্রীর গোপন ব্রিটিশ পাসপোর্ট, স্বাধীন গণমাধ্যমের উপর আক্রমণাত্মক হুঙ্কার, রাজপথের তরুণ নেতৃত্বের চরম আলটিমেটাম এবং নেপথ্যে পরাশক্তিগুলোর অদৃশ্য ছায়াযুদ্ধ, সব মিলিয়ে এক অভূতপূর্ব সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আজকের বাংলাদেশ। তাদের এত জ্বালা কেন? 111-এর জ্বালা, ফখরুদ্দিন মঈনুদ্দিনের জ্বালা এখনো ভোলেনি। এইভাবে এটা কি এইভাবে যদি মানে প্রশ্ন করলে উত্তর হয় এরকম, তাহলে সাংবাদিকরা প্রশ্ন করা কমায় দেবে বা করতে চাইবে না। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আবারও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে নতুন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। সেই প্রতিমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। সেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তিনি কি আসলেই বাংলাদেশি নাগরিক নাকি ব্রিটিশের নাগরিক, এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই বিষয়টা নিয়ে এবার হাসনাত আব্দুল্লাহ এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছে, যে মন্তব্য করার সাথে সাথেই আবারও সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। আর এই বিষয়টা নিয়েই ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যুক্তরাজ্যের নাগরিক। অভিযোগ উঠেছে তিনি বিদেশি নাগরিকত্ব ত্যাগ না করেই মন্ত্রী হয়েছেন। অথচ সংবিধান অনুযায়ী বিদেশি নাগরিকত্ব নিয়ে এমপি মন্ত্রী হওয়া শাস্তিযোগ্য অপরাধ। সম্প্রতি হুমায়ুন কবিরকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনি বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা? উত্তরে তিনি হ্যাঁ অথবা না কোনো উত্তরই দেননি, বরং উল্টো সাংবাদিকদের আক্রমণ করে বসেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন। অবশ্য হুমায়ুন কবির একা নন, বিএনপির আরও কিছু এমপি মন্ত্রীর বিরুদ্ধে ফরেন সিটিজেনশিপের তথ্য গোপন করার অভিযোগ রয়েছে। কারা সেসব এমপি মন্ত্রী? চলুন একে একে দেখে নেওয়া যাক। নাম্বার 1, খলিলুর রহমান। বিদেশি নাগরিকত্ব নিয়ে বিএনপি থেকে মন্ত্রী হওয়ার অভিযোগ সর্বপ্রথম ওঠে খলিলুর রহমানের বিরুদ্ধে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দীর্ঘমেয়াদী মার্কিন বাসিন্দা এবং সম্ভবত একজন মার্কিন নাগরিক, যদিও তিনি নিজে সেটা স্বীকার করেন না। খলিলুর ডক্টর ইউনূসের সরকারেও কাজ করেছেন। মিয়ানমারকে বাংলাদেশের অভ্যন্তরে মানবিক করিডোর দেওয়ার ইস্যুতেও তিনি সর্বপ্রথম আলোচনায় আসেন। তখন তিনি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। খলিলুর রহমান বিভিন্ন সময় বিএনপির সমালোচনা করলেও তাকে টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্র মন্ত্রী বানায় বিএনপি। একদিকে খলিলুর ছিলেন বিএনপির সমালোচক, অন্যদিকে খলিলেরও সমালোচনা করেন বিএনপি নেতারা। প্রশ্ন হচ্ছে, কেন খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করলেন জনাব তারেক রহমান? এটা বোঝার মতো ক্ষমতা এখনো সাধারণ মানুষের হয়নি। দেশে যখন সংস্কার প্রয়োজন ছিল তখন বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে ওঠে। নির্বাচন দ্রুত দেওয়ার জন্য উপদেষ্টা পরিষদে বিএনপি একজন গুপ্তচর পাঠায়, তিনি খলিলুর রহমান। খলিল যে বিএনপির প্রোডাক্ট এটি যাতে কেউ ধরতে না পারে সেজন্য বিএনপি খলিলুর রহমানের সমালোচনা করতে থাকে, কারণ খলিল ছিল আমেরিকান নাগরিক। অ্যাডভোকেট রুহুল কবির রিজভির সমালোচনা করে খলিলের নিয়োগ সম্পর্কে বলেন, রাষ্ট্র ও তার নিরাপত্তা নিয়ে পরীক্ষা করার সুযোগ নেই। মানবিক করিডোরের নামে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, দেশকে অনিরাপদ করতে চাচ্ছে। তাই অতি দ্রুত খলিলুর রহমানের পদত্যাগের দাবি করছি।
সালাউদ্দিনের মুখেও খলিলের সমালোচনা শোনা যায়। ওরা এমন সমালোচনা করে যেন বিএনপি প্রধান শত্রু এই খলিলুর রহমান। উপদেষ্টা পরিষদে ঢুকেই দ্রুত নির্বাচন দেওয়ার জন্য কাজ শুরু করেন খলিলুর। লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের মিটিং এর আয়োজনও করেন তিনি। অভিযোগ আছে ওই মিটিংয়ে নাকি ঠিক হয়ে যায় কোন দল কত আসন পাবে। নাম্বার 2, প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বলা হচ্ছে আজীবন যুক্তরাজ্যের নাগরিক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাই সম্প্রতি তার নিয়োগ নিয়ে প্রশ্ন উঠছে। সিলেটে জন্মগ্রহণ করলেও মাত্র 2.5 বছর বয়সে পরিবারের সঙ্গে হুমায়ুন কবির পাড়ি জমান যুক্তরাজ্যে। সেখানে তিনি বেড়ে ওঠেন, নেন উচ্চশিক্ষা। যুক্তরাজ্যের লেবার পার্টির রাজনীতিতে যুক্ত আছেন তিনি। এক পর্যায়ে যুক্তরাজ্যের নাগরিকত্ব নেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর প্রশ্ন তৈরি হয়েছে হুমায়ুন কবির বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা। এমন প্রশ্ন তিনি সাংবাদিকদের ওপর খেপে গিয়ে আজাইরা প্রশ্ন শুরু করেন। সাংবাদিকদের পক্ষ থেকে নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের জন্য প্রশ্নটি ছিল, তিনি কি যুক্তরাজ্যের নাগরিকত্ব ছেড়েছেন? উত্তর খুব সহজ, হ্যাঁ অথবা না। উত্তর হ্যাঁ হলে তিনি নাগরিকত্ব ছেড়ে থাকলে তিনি কাগজ দেখাবেন, কিন্তু তা না করে জবাবদিহিতা এড়িয়ে যেভাবে অপেশাদার, ব্যঙ্গাত্মক ও আক্রমণাত্মক মন্তব্য দিয়েছেন, গণমাধ্যমের স্বাধীনতার উপর নতুন চাপ তৈরি করবে। হতভম্ব হয়ে দেখলাম প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নে জবাব না দিয়ে তাচ্ছিলের সঙ্গে বলছেন, কোন পত্রিকা ঠিক? কে এত চিন্তিত যে আমাকে কাজ করতে দেবে না? হ্যাঁ, তাহলে তারা এত চিন্তিত কেন? তারা কি আবার 2008 নিয়ে উত্তেজিত হয়ে পড়েছে? আবার কি মঈনুদ্দিন ফখরুদ্দিন আমলের সেই চুলকানি শুরু হয়েছে নাকি কি? এরকম আচরণ দিয়ে একজন মানুষ কি করে কূটনীতি সামাল দেবেন? বিএনপির অন্তত হাফ ডজন প্রার্থী নির্বাচনের সময় বিদেশি নাগরিকত্ব গোপন করেছিলেন। টিআইবি 3 জনের কথা বলেছে, কিন্তু আমরা জানি এই সংখ্যাটি আরো বড়। যে ব্যক্তি তথ্য গোপনের মতো অসততা করে এমপি মন্ত্রী হতে পারেন, তার পক্ষে আরো বহু রকমের অসততা করা সম্ভব। হুমায়ুন কবির আমাদের শত্রু নন, তিনি বহু বছর যুক্তরাজ্যে তারেক রহমানের সহযোগী ছিলেন। সুতরাং প্রধানমন্ত্রী তো জানার কথা হুমায়ুন কবিরের সেই দেশের নাগরিকত্ব রয়েছে। তিনি কি জেনে বুঝেই এই কাজটি করেছেন? নাম্বার 3, প্রতিমন্ত্রী ওবায়দ একজন মার্কিন নাগরিক, তবে তিনি নির্বাচন কমিশনে নাগরিকত্ব ত্যাগের কাগজপত্র জমা দিয়েছেন, যার সত্যতা নিয়ে সন্দেহ করা অমূলক নয়। ফরিদপুর 2 আসনে বিএনপি প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দের যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও ছিল। তবে তিনি জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে গত 20 নভেম্বর তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন। গত 28 ডিসেম্বর নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সঙ্গে শামা ওবায়দের দাখিল করা হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল 3,32,041 জন। উপজেলার 117টি ভোট কেন্দ্রের সবকটির ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা শামা ওবায়দ পেয়েছেন 1,20,909 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 11 দলীয় জোটের প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী পেয়েছেন 87,956 ভোট। চূড়ান্ত হিসাবে শামা ওবায়দ 32,953 ভোটের বড় ব্যবধানে বিজয়ী হন। একটি বিষয় খেয়াল করলে দেখা যায়, বিএনপি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে 3 জনকে নিয়োগ দিয়েছেন, তাদের 3 জনের বিরুদ্ধেই একই অভিযোগ রয়েছে। এই কজন ছাড়াও অন্তত আরও 5 জন বিএনপি নেতার বিরুদ্ধে তথ্য গোপন করে এভাবে বিদেশি হয়েও বাংলাদেশের এমপি হবার অভিযোগ রয়েছে। অনেকেই বলতে পারেন, বিদেশি নাগরিকত্ব নিলে সমস্যা কোথায়? তাদের জেনে রাখা উচিত, আওয়ামী লীগের মধ্যেও অনেক এমপি মন্ত্রী বিদেশি নাগরিক ছিলেন। দেশের টাকা পয়সা মেরে খুব সহজে তারা সেসব দেশে পালিয়েছে। এই যেমন আওয়ামী মন্ত্রী হাসান মাহমুদ, তিনি বেলজিয়ামের নাগরিক। বর্তমান তিনি এখন সপরিবারে বেলজিয়ামে অবস্থান করছেন বলে নিশ্চিত হওয়া গিয়েছে। তার দেশ ছাড়া 6 দিন পর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত 2024 সালে 2 সেপ্টেম্বর হাসান মাহমুদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেয়। ওই বছরের 6 আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গ্রেফতার হন। এমন গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে পলককে গ্রেফতার দেখানো হলেও হাসান মাহমুদ ছিলেন নিখোঁজ। অনুসন্ধানে জানা গেছে, হাসান মাহমুদ এখন বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হ্যাসেল সিটিতে তার নিজের বাড়িতে আছেন একমাত্র ছেলে আর স্ত্রী নুরান ফাতিমাকে নিয়ে। দেশ ছাড়লেও সরকার পতনের পর হাসান মাহমুদের বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রামে অনেকগুলো হত্যা মামলা হয়েছে। সরকারি এত নজরদারির পরও কিভাবে তিনি বেলজিয়াম গেলেন, সেটা এখন বড় প্রশ্ন। আওয়ামী লীগের আরেক মন্ত্রী আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রের নাগরিক। গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন দলের অন্যান্য নেতাদের মতো 5 আগস্টের পর গা ঢাকা দেন। টানা 8 মাস তিনি দেশেই নানা জায়গায় পালিয়েছিলেন, বারবার জায়গা বদল করেছেন। পরবর্তী সময় তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে তিনি সেখানেই আছেন। সম্প্রতি সাংবাদিক সুলতানা রহমানের সঙ্গে ভার্চুয়াল টকশোতে অংশ নিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী নিজে তুলে ধরেছেন পুরো বিবরণ, জানিয়েছেন কিভাবে কার সহযোগিতায় পালিয়েছিলেন এবং বর্তমানে কোথায় আছেন।
এছাড়াও আওয়ামী লীগ সরকারি পতনের নানা দিকও তিনি বিশ্লেষণ করেন। আরেক আওয়ামী নেতা কুষ্টিয়ার মাহবুবুল আলম হানিফ আবার কানাডার নাগরিক। তথ্য গোপন রেখে তিনিও এমপি হন একাধিকবার। কাগজে কলমে তার পেশা ব্যবসা, সেটাই ছিল আয়ের একমাত্র উৎস। মাত্র 15 বছর আগে সে খাতে তিনি বার্ষিক আয় দেখিয়েছিলেন 2,40,000 টাকা। মাসের হিসাবে তা দাঁড়ায় 20,000 টাকা। ব্যয় দেখিয়েছিলেন 2,15,000 টাকা। অর্থাৎ বাড়তি খরচ বিপদ আপদ না হলে বছরে তার সঞ্চয় হওয়া সম্ভব 25,000 টাকা। কিন্তু সেই হানিফ এখন কয়েক হাজার কোটি টাকার মালিক। সব সম্পদ পাচার করে নিয়ে গেছেন বিদেশে। তাই জনগণ এখন আর কোনো বিদেশি নাগরিকদের এদেশের এমপি মন্ত্রী হিসেবে দেখতে চায় না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালা শব্দটা ব্যবহার করে একটা বিপাকেই পড়েছেন। এটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের খুবই একটা চর্চিত, বহুল চর্চিত একটা শব্দ, জ্বালা। ও তিনি বলতেন, জ্বালারে জ্বালা, ফখরুলের মনে বড় জ্বালা, মেট্রো রেল হয়েই গেল, পদ্মা সেতু হয়েই গেল। এইভাবে তিনি মানে স্যাটায়ার বক্তব্য দিতেন। অনেক সময় বেশ অনেকে বিনোদনও খুঁজত এর মধ্যে। তো সেই জ্বালা শব্দটা এমন ভাবে তিনি ইউজ করেছেন, প্রতিমন্ত্রী না করলেও পারতেন। দ্বৈত নাগরিকত্ব নিয়ে একটা প্রশ্ন স্টেট কার্ড জবাব যে ভাই আমি এখনো আমার ব্রিটিশ নাগরিকত্বও আছে, আবার আমি বাংলাদেশের নাগরিকত্ব আছে। ব্রিটেনে যেমন মানে কোন দেশে আছে যে মানে শুধু সেই দেশের নাগরিক হইতে হবে, দ্বৈত নাগরিকত্বের বিধান নেই, কিন্তু ব্রিটেনের এই সুবিধাটা আছে। তো সেই কারণে বললেই হয় যা সত্য। আর উনি তো এমপি নন, তিনি টেকনোক্র্যাট কোটায় এখন প্রতিমন্ত্রী, আগে উপদেষ্টা ছিলেন, এখন প্রতিমন্ত্রী। হ্যাঁ, পার্লামেন্টে গেছেন। ভালো হতো সবচেয়ে একেবারে পিওর বাংলাদেশি হইলে, যে আমার আর কোনো ডানে বামে ওই ব্রিটিশ ভার্জিনিয়া, কলম্বিয়া বা ব্রিটেন অন্য কোনো দেশের পাসপোর্ট নেই, আমার একটাই পাসপোর্ট, সবুজ পাসপোর্ট। এটা হলো একটা ন্যাশনালিস্ট একটা ফিলিংসের ব্যাপার থাকতো। কিন্তু তিনি মানে কে লিখছে, এই জন্য সেই পত্রিকাকে, প্রথম আলোই নামটাই বলি, প্রথম আলোই তাকে বলছে যে তাদের এত জ্বালা কেন, 111-এর জ্বালা, ফখরুদ্দিন মঈনুদ্দিনের জ্বালা এখনো ভোলেনি। এইভাবে এটা হলো অ্যাটাকিং। এইভাবে যদি মানে প্রশ্ন করলে উত্তর হয় এরকম, তাহলে সাংবাদিকরা প্রশ্ন মানে করা কমায় দেবে বা করতে চাইবে না। টিআইবি আজকে এটা, কালকে আরো একটা সাংবাদিক সংগঠনের বিবৃতি দেখলাম। তো টিআইবি যেহেতু নানা দুর্নীতি, অধিকার এইসব বিষয় নিয়ে বিবৃতি দেয়, বক্তব্য দেয়, সেই জন্য তারা বলেছে শুট দ্য মেসেঞ্জার, অর্থাৎ বার্তা বাহককে হত্যা করা। দ্বৈত নাগরিকত্ব নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের পাল্টা প্রশ্ন করাকে শুট দ্য মেসেঞ্জার, অর্থাৎ বার্তা বাহককে হত্যা করার প্রবণতা বলে উল্লেখ করেছে টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। একে মুক্ত গণমাধ্যম, স্বাধীন সাংবাদিকতা, বাক স্বাধীনতা এবং জনগণের তথ্য প্রাপ্তির অধিকার খর্ব করার আত্মঘাতী প্রয়াস হিসাবে উল্লেখ করে তা পরিহার করার আহ্বান জানাইছে। একটা অনুরোধ, এখান থেকে মন্ত্রীরা ভুল করবেন না তা না, কিন্তু ভুল করলে যদি সমালোচনা হয়, সেটা যদি যৌক্তিক হয়, সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত। কারণ তিনি লেবার পার্টি রাজনীতি করছেন, স্থানীয় নির্বাচন করে কাউন্সিলর পর্যন্ত নাকি ছিলেন। তো স্বাভাবিকভাবেই তিনি বাংলাদেশের এখন প্রতিমন্ত্রী, কিন্তু আবার ব্রিটিশ পাসপোর্টও আছে। আইনগতভাবে কোনো সংকট নেই, শপথও নিতে পারেন। আজকে আইনমন্ত্রী ব্যাখ্যাও দিচ্ছেন, কিন্তু সবচেয়ে বড় ব্যাখ্যাটা নিজের কাছে, নিজের বিবেকের কাছে, যে আমি কি পারি এটা। যদি কোনো আমি এমনি সরকারি কোনো দায়িত্বে থাকতাম, কোনো দাপ্তরিক দায়িত্বে থাকতাম, সেটা একটা কথা ছিল, কিন্তু যখন আমি এমপি হব, মন্ত্রী হব, তখন এটা হওয়া উচিত কি উচিত না, এটা হচ্ছে একটা নৈতিক প্রশ্ন। এই গ্রাউন্ডে তিনি কিন্তু তিনি তো উত্তর দেননি। তাহলে উত্তর না দেওয়াটার মধ্য দিয়েও বোঝা যায় যে তার এক ধরনের দুর্বলতা আছে, জিনিসটা হয়তো কেউ ভালোভাবে নেবে না, সে কারণে বলেননি, কিন্তু এগুলি তো প্রকাশ হয়েই যায়। তো সুতরাং সেই প্রেক্ষিতে ইফতেখারুজ্জামান নির্বাহী পরিচালক বলছেন, টেকনোক্র্যাট কোটায় দ্বৈত নাগরিকত্বধারীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ অসাংবিধানিক। ফলে দ্বৈত নাগরিকত্ব বহাল থাকা অবস্থায় টেকনোক্র্যাট কোটায় তার নিয়োগ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এই বিষয়ে স্বচ্ছতার সঙ্গে নিজের অবস্থান প্রকাশ না করে প্রতিমন্ত্রীর পদ গ্রহণের মাধ্যমে তিনি নিজেকেই প্রশ্নবিদ্ধ করেছেন। আসলে এটা আমি ব্যক্তিগতভাবে হুমায়ুন কবিরকে বলবো না, এটা সরকারের। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন।
এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।